হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ডট ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো তো একদম নেই, কিচ্ছু ভালো লাগছে না, কি করব বুঝতে পারছি না। লাইফটা এত স্ট্রাগল কিভাবে মেনে নেবো, কিভাবে চলবো? দেখুন, একটা কথা আমি বলি বন্ধু, প্লেন অ্যান্ড সিম্পল, যে অসুখের যে ওষুধ, সে ওষুধ আপনাদেরকে খেতেই হবে। যদি আপনার রোগের ওষুধ তেতো হয়, আপনাকে তেতো ওষুধই খেতে হবে, তাহলে তো মিষ্টি ওষুধে কাজ হবে না, তাই তো? ঠিক সেরকমভাবে আপনি যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই প্রবলেমের উত্তরটা বা সেই প্রবলেমের যেটা অ্যাকচুয়ালি সলভ হতে পারে, প্রবলেমটা কিভাবে সলভ হতে পারে, সেটা করতে গেলে ঠিক যেটা আপনার মেডিসিন, আপনাকে সেটা নিতে হবে। অনেক সময় কিন্তু আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান অনেক বড় বড় প্রবলেম সলভ করে দিতে পারে। যার সাথে আপনারা আজকে আপনার পার্টনার আপনাকে মেনে নিচ্ছে না, আপনার পার্টনার আপনাকে সেই রকমভাবে পাত্তা দিচ্ছে না, স্পষ্ট কথায় পাত্তা দিচ্ছে না, যে পার্টনার আপনার ভালোবাসার মর্ম দিচ্ছে না, আপনাকে সম্মান দিচ্ছে না, আপনাকে অস্বীকার করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে কি করণীয় বলুন তো? টোটালি আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যেতে হবে। আপনাকেও টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যেতে হবে। আপনাকেও ভাবতে হবে যে না, আমি আর এখন ওর পেছনে সময় নষ্ট করব না, আমি আর ওকে বারবার রিকোয়েস্ট করব না, রিকোয়েস্ট ফর্মে আর ওকে বলবো না যে আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে কথা বলো, আমি চাই তোমার সাথে রিলেশন রাখতে, আমি চাই তোমাকে বিয়ে করতে, প্লিজ আমার লাইফে ফিরে এসো না। এসব আর বলে কোনো লাভ নেই, কারণ এগুলো আপনি যত বেশি পরিমাণে বলছেন বা যত বেশি পরিমাণে বলবেন বলে ভাবছেন, সে তো আপনাকে অস্বীকার করছে। তো এইখানে একটাই কাজ আপনি করতে পারেন, তাকে অস্বীকার করুন। তাকে অস্বীকার করুন, যেটা আপনারা সেটাই পারেন না। আপনাদের মনের চরম ভীতি, আমি যদি এখন ওকে অস্বীকার করি সেটা কি করে সম্ভব, তাহলে তো ও তো আমাকে যদি ভুলে যায়। আরে সে কেন ভুলবে? তার মনে যদি আপনার প্রতি টান থাকে, ভালোবাসা থাকে, সে কেন ভুলবে আপনাকে? সে তো আপনার কাছে থাকতে চাইবে। তখন তো তার মনের মধ্যে একটা টেনশন কাজ করবে যে আরে ওকে তো আমি ভালোবাসি, এখন ও আমার সাথে এতটা নো কন্ট্যাক্টে চলে গেল, আমার সাথে একদম কথা বলছে না, আমি কি করলে ওর সাথে আমার রিলেশনটা ঠিক করব, কি করে আবার সব কিছু ঠিক করতে পারি? ও তো আর একদম যোগাযোগ করছে না। তখন ওর মনের, আপনার পার্টনারের মধ্যে আপনাকে নিয়ে অনেক প্রশ্ন জাগবে। এবার আপনারা যদি আপনাদের দেখবেন যদি মিউচুয়াল কোনো ফ্রেন্ড থাকে, তার মাধ্যমে দেখবেন আপনার খবর নিচ্ছে। আবার সেইখান থেকেও আরেকটু সরে যদি যান, দেখবেন আস্তে আস্তে যদি সেটাও না থাকে, আস্তে আস্তে কিছুদিন পর হয়তো আপনাকে ফলো করা শুরু করবে, আপনাকে যদি ব্লক করে থাকে আনব্লক করবে। তারপরে আপনাকে সে মেসেজ করতে পারে ছোট ছোট করে, তারপরে আপনাকে হয়তো কল করলো। এবার সেইখানে তার উদ্গ্রীবতাটাই তো তখন প্রকাশ পাবে, আর এই উদ্গ্রীবতাটাই তো আপনি চেয়েছেন। যদি আপনি উদ্গ্রীবতা চান তার ভেতরে, তাহলে আপনাকে সেই উদ্গ্রীবতাটা তৈরি করতে হবে, আপনাকে খিদে তৈরি করতে হবে, তারপরে আপনি খাবার খেয়ে তার মর্ম দেবেন। আপনার পেটে যদি খিদেই না থাকলে আপনাকে পায়েস দিক, আপনাকে বিরিয়ানি দিক, আপনাকে সেদ্ধ ভাত দিক, আপনার কাছে সবই সমান। আপনার পেটে একদম খিদে নেই, খাওয়ার উপরে খাচ্ছেন, কোনো খাওয়ার মূল্য আপনি দেবেনই না। কিন্তু আপনার যখন পেটে খিদে হবে, আপনাকে যাই দেওয়া হবে, পান্তা ভাত থেকে সেদ্ধ ভাতের থেকে, যদিও আমার দুটোই ভীষণ প্রিয়, সেদ্ধ ভাত এবং পান্তা ভাত, এর থেকে প্রিয় খাবার কিছু হয় না, দারুণ ফেভারিট খাবার আমার অন্তত। এটা একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি। সেখানে তার কাছে সবই ইকুয়াল। সেজন্য যাদের এরকম একটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে তাকে জাস্ট আপনি ইগনোর করুন। এবার আপনার টাইম এসছে তাকে ইগনোর করার। আপনার ভয় পেলে চলবে না, আমি ইগনোর করব, আমাকে যদি ভুলে যায়, আমাকে যেন রিলেশন রাখে, তা আপনি ওই ভয়েই পাগল হয়ে যান, ওই বড়ই জড়সড়ো হয়ে যান। আপনাকে আর তার আপনার পার্টনারকে ফিরে পেতে হবে না। একটু কিছু শুনুন, যুদ্ধতে না বহু মানুষের প্রাণ যায়, সেটা জেনেও কিন্তু যুদ্ধ হয় বা যুদ্ধ হয়েছে। কেন বলুন তো? বৃহত্তর স্বার্থ দেখতে গিয়ে।
ঠিক আছে, বৃহত্তর স্বার্থ দেখতে গিয়ে। তো তখন ওই ক্ষুদ্রতম স্বার্থ, মানুষের প্রাণ যদিও ক্ষুদ্র নয়, একটা মানুষের প্রাণের সঙ্গে তার অনেকগুলো প্রাণ জড়িত থাকে, তার পরিবার, তার সন্তান, তার মা বাবা, তার একটা পুরো সব কিছু জড়িত থাকে, কিন্তু একটা দেশের স্বার্থে সেগুলোকে মানুষ অস্বীকার করে যুদ্ধ করতে যায়, তাই তো? একটা যারা আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে আছে, যারা সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে সবাই, চিন্তা করুন না এখন দেশের যা পরিস্থিতি চলছে। তো সব কিছু জানার পরেও কিন্তু কত কিছু তো হয়েছে, তাই তো? আমাদের বীর সৈনিকেরা কতবার কত কিছু করেছেন, কত কিছু মহান মহান করে জিনিস দেখিয়ে দিয়েছে, তাই তো? কি করে হয়েছে? সাহসের কথা ছিল বলে না। আজকে উড়ি অ্যাটাক করেছে, সার্জিক্যাল স্ট্রাইক করেছে, কি করে হয়েছে? এমনি এমনি হয়ে গেছে? তাদের সাহস রাখতে হয়েছে তো, বুকে সাহস রাখতে হবে, সাহস রাখলেই আপনি জিততে পারবেন। তাদের মনের মধ্যে কতটা সাহস ছিল বলে তারা আজকে ওগুলো করতে পেরেছে। তা আপনি খালি ভাবছেন আমি কথা বন্ধ করে দিলাম, আমার সাথে কথা বন্ধ করে দেবে। আরে বলে বন্ধ করেছি তো অলরেডি বন্ধ করে রেখেছে, বা আপনাকে সেভাবে সে করছে না, তো আপনি এখন তাকে জাস্ট ইগনোর করে বোঝান যে আপনার জীবনেও তার কোনো মূল্য নেই। তাকে এটা বোঝাতে হবে, বারবার বলছি বোঝাতে হবে। যখন বুঝিয়ে উঠবেন সে তো বার এরকম করবে, প্রথমে আপনাকে হয়তো একটুখানি নক করলো, একটু দেখলো আপনার স্ট্যাটাস, দেখে আপনাকে বোঝালো দেখো আমি তোমাকে দেখছি, তাহলে আমাকে আবার তুমি এখন কল করো, আমার সাথে একটু যোগাযোগ করো। কিন্তু না, তার ওই একটা স্ট্যাটাস দেখাতে আপনি ভুলে যাবেন না, ঠিক আছে? কোনো প্রয়োজন নেই তার ওই একটা স্ট্যাটাস দেখে আপনাকে ভুলে যেতে। যদি তোমার দেখতে হয় তুমি সব স্ট্যাটাস দেখবে, যদি তোমার দেখতে হয় তুমি করবে, কথা বলতে ইচ্ছা করলে কল করবে, ঠিক আছে? আপনি কারোর অধীনে নন, আর আপনি কারোর চাকর নন। আপনি নিজের ভালোবাসা বুঝিয়েছেন, আপনি নিজের ফিলিংস বুঝিয়েছেন, ভালো একটা অনুভূতি বুঝিয়েছেন, সেটার যখন দাম সে দেয়নি আপনি তাকে অস্থির হয়ে তার পেছনে ছোটাটা বন্ধ করে দিন। এগুলো বোকামো করছেন, একটু বুঝুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টেরো 222। যারা প্রথমবার এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইল গিয়ে পৌঁছায়। তার কারণ হচ্ছে এখানে আমি যে রিডিংটা তৈরি করি এটা সবার জন্য হচ্ছে, এটা টাইমলেস রিডিং। এটা টাইমলেস রিডিং, ছোটোর থেকে বড় সবাই দেখুন, আজ থেকে 2 বছর পরে সবাই দেখুন, কোনো এটা বাধা নিষেধ নেই। সেজন্য বলছি খুব পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন, সবাই খুব ভালো থাকবেন। নেগেটিভ চিন্তাধারা থাকলে সেটাগুলো দূর করুন, নিজেকে হিল করুন। নেগেটিভ চিন্তাধারা থাকাটা ঠিক কাজ নয়। ওকে, আপনি নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে রিডিং দেখতে পারেন। এগুলো জেনারেল প্রেডিকশন। ওকে, আপনার ব্যক্তিগত প্রবলেম, পার্টনার ফিরবে, তার আর আপনার রিউনিয়ন হবে, আপনাদের বিয়ের যোগ আছে কিনা, আপনাদের রিলেশনশিপের কোনো ফিউচার আছে কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর, আপনার চাকরিতে উন্নতির যোগ আছে কিনা, কি নিয়ে পড়াশোনা করলে আপনার লাইফে এগোতে পারে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে যদি জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার পরে আমি আপনাকে মেসেজের মাধ্যমে উত্তর দেব, এবং আপনাকে যখন কল করব আমি নিজে আপনাকে কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিং করব। এবং আপনাকে যখন রিডিং করব, আপনার রিডিংয়ের সময় এনার্জি কানেকশন যেটা হয় সেটা সবাইকে আমি ফ্রি অফ কস্ট করে থাকি, যারা করেছেন তারা সবাই জানেন। খুব ভালো থাকবেন। আর কি, রাধারানীর চরণে আমি আমার প্রণাম জানিয়ে রিডিং স্টার্ট করব। তো চলুন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपीश गोपिका का नमस्तुते। राधे 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 राधे। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। हे राधा रानी, राधे 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 राधे। हरे कृष्ण। राधा रानी, थैंक यू सो माच, खूब भालो थाकबेन। थैंक यू थैंक यू थैंक यू। हे राधा रानी, जगतेर मंगल करो। देखे नेब
এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তার আপনাকে কতটা কল করার জন্য অস্থিরতা হচ্ছে, সে আপনাকে কবে কল করবে, সে আপনার জন্য কি চিন্তা করছে। ওকে, চলুন খুব নিজেকে পজিটিভ রাখুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কথা বলবো, আপনার পার্টনারে যেটা ইনটিউশন পাচ্ছি, লোকের সঙ্গে না ঝগড়াঝাটিতে লেগে যাচ্ছে অকারণে। আর কল যদি বলি করবে কিনা, 100% কল করার চান্স আছে। 100% বলেছি, মনে করুন 100%। এখানে বহু মানুষ বহু জায়গা থেকে বসে আমাকে রিডিং দেখছেন, ঠিক আছে? তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রবলেম, তথাপি এনার্জি যদি কানেক্ট করে থাকেন অনেকের সঙ্গে মিলবে। সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে কল করবেই, সে নিজেই বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছে, কিন্তু সে আপনাকে কল করবে, এটা হচ্ছে সত্যি কথা। কারণ সে আজকের দিনে বুঝতে পেরেছে যে সেই মানুষটা আপনার সাথে কোনো রকম জাস্টিস করেনি। দিন রাত এই মানুষটা এখন আপনাকে নিয়ে চিন্তা করে। আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে আপনার পার্টনার সারাক্ষণ আপনাকে নিয়ে চিন্তা করে, কারণ আপনার সঙ্গে করে যাওয়া ব্যবহারের মধ্যে ওনার মনে হচ্ছে যে সে ভুল করেছে। যাদের হাজব্যান্ড বা ওয়াইফ ডিভোর্সের জন্য কেস ফাইল করেছে তারা ভুল করছে, তারা বুঝতে পারছে এটা করাটা ঠিক নয়। কারণ আপনাদের জীবনে একটা ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে, ইউনিভার্স চেয়েছেন, ঈশ্বর চেয়েছেন বলে আজকে আপনারা স্বামী স্ত্রী, আপনারা আজকে একটা রিলেশনে আছেন। আপনাদের রিলেশনশিপে না কেউ কোনো রকমভাবে কোনো ব্ল্যাক এনার্জি কোনো রকমভাবে একটু কিছু করে যাতে সম্পর্কটা নষ্ট করে দেয়, এরকম কিন্তু এনার্জি পাচ্ছি। কেউ কিছু করেছে যার জন্য আপনাদের এত সুন্দর সম্পর্কটার মধ্যে কোনো রকম ব্যালেন্স ছিল না। আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে কোনো ব্যালেন্স ছিল না। আপনাদের রিলেশনশিপের মধ্যে কেউ কখনো একতরফা প্রেম দেখিয়ে গেছেন বেশি। হতে পারেন সেটা আপনি যেটা জেনে কিনা যতটা প্রয়োজন ছিল। দেখুন, ভালোবাসাও কিন্তু একটা লেভেল অবধি বাসা উচিত। গ্লাসে জল খাওয়ার খুব তেষ্টা পেয়েছে, আমি এক গ্লাসে জল ঢালতে জল ঢেলেই যাচ্ছে, জলটা তো অপচয় হচ্ছে। আপনি অপচয় করেছেন আপনার ভালোবাসা, আপনি আপনার ভালোবাসাকে অপচয় করেছেন। অপচয় করে ফেলেছেন যখন কি হবে বলুন? আপনি তো যতটুকু দেওয়ার ছিল অতটুকু দিন। আপনি যে ওই অত ভালোবাসি গো থাকতে পারছি না গো তোমায় ছাড়া, এটা অপচয় করেছেন, অপচয় করে ফেলেছেন। এখন কি করা যাবে? এখন কিছু করা যাবে না। কখন করা যাবে? যখন তার মনে হবে, যেমন এখন তার মনে হচ্ছে যদি আপনি নো কন্ট্যাক্টে থাকেন, যদি এখন তাকে একদমভাবে ফলো করা বন্ধ করে দেন, যদি আপনি এখন একদমই তার সাথে কোনো রকম না যোগাযোগ করে থাকেন, যদি আপনি নিজের থেকে তাকে জাস্ট ইগনোর করে থাকেন, এখন তার ফিল হচ্ছে যে কি মূল্যবান জিনিস আমি হারিয়েছি নিজের ইগোর বশে, নিজের জেদের বশে। অনেক অপমান করেছি আমি, যা মনে এসছে তাই বলেছি, ভাবিও নি আমি যেগুলো বলছি সেগুলো আমার বলা উচিত হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আমি নিজের কেরিয়ারের স্বার্থে, নিজের টাকার স্বার্থে, নিজের অর্থের স্বার্থে, নিজের জেদের স্বার্থে, নিজের কমিটমেন্টের স্বার্থে, নিজের স্বার্থে তোমার সাথে ব্যবহার করেছি, তোমাকে ইউজ করেছি, বাট তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি, তোমাকে আমি আমার কাজে ব্যবহার করেছি। তুমি এমন একজন মানুষ ছিলে যে কিনা কিচ্ছু দেখতে না, কাউকে দেখতে না, কিচ্ছু দেখতে না, তোমার কাছে শুধু ছিলাম আমি ছিলাম। কারণ তুমি আমাকে মনে করতে আমরা পাস্ট লাইফের রিলেশনশিপের মধ্যে দিয়ে আছি। তুমি আমাকে প্রচণ্ড ভালোবেসেছো, তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আমার কাছে আসতে চেয়েছো, শুধু আমার কাছে প্রচণ্ড ভালোবেসেছো আমাকে। আপনি একটাই কথা বলছেন যে তুমি প্রচণ্ড ভালোবেসেছো, তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমার কাছে আসতে চেয়েছো। আপনার মনে হচ্ছে যে
আপনি মেয়ে মানে আপনি মেয়ে বা ছেলে যিনি হন না কেন, আপনার পার্টনারের মনে যদি তুমি এমন একজন মানুষ যে কিনা সোজা সাপটা সরল সাদা মনের ভালোবাসার কথাকে খুব ক্লিয়ারলি বলে দিতে পারো, তুমি সব কিছুকে খুব সুন্দর বলে দিয়েছো, তোমার মনের মধ্যে কোনো পাপ নেই, কোনো প্যাচ নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি নিজে অস্বীকার করেছি তোমার ভালোবাসাটা, এটা আমার ফল্ট, আমি তোমার ভালোবাসা অস্বীকার করেছি, আমি তোমার ভালোবাসাকে স্বীকার করতে পারিনি, আমি নিজে ভুল করে ফেলেছি, এটা আমার ভুল। তার মনে হচ্ছে এটা আমার ভুল। এখন তার মনে হচ্ছে যে ভগবান যদি একটা চান্স দেন তাহলে আমি আমার নিজের জেদের বাইরে গিয়ে আজকে আমি আবার সব কিছু ঠিক করতে পারি। কারণ আপনার পার্টনার ইচ্ছা করে জেদ করে আপনার অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে, অন্যদিকে মুখ ঘুরিয়ে জেদ করে রেখে দিয়েছে। তিনি নিজেও এখন মানসিক একটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যন্ত্রণা, পেনফুল সিচুয়েশন। হ্যাঁ, তার নিজেরও কিন্তু ভালো লাগছে না, তার মনে হচ্ছে আপনার কাছে সে আসুক, সে কথা বলুক, তার মনে হচ্ছে, কিন্তু তার ইগো, তার ব্যবহার, কারণ সে তখন আপনাকে না জাস্ট ইগনোর করে গেছিলো, কোনো থার্ড পার্টি কোনো রকম এমন রিজন, যে রিজনটা হয়তো ওনার ইচ্ছাও ফুলফিলমেন্ট হতে পারেনি, তার জন্য উনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা ইচ্ছাটা ফুলফিলমেন্ট করতে পারেনি উনি, সেই জন্য হয়তো আপনাকে সেই সময় ইগনোর করেছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, আপনি একমাত্র ওনারই সম্পত্তি, মানে বলে না যে তুমি আমার জিনিস, আমি তোমাকে ভালোবাসি, আমার কাছে থাকবে, ওকে, সেইরকম ব্যাপার। উনি চাইছেন সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে, একটা ডিসিশন নিতে, ঠিক করে কথা বলতে, আবার সম্পর্কটাকে রিইউনিয়ন করতে, কিন্তু কিভাবে এগিয়ে আসবে, কিভাবে কথা বলবে, কিভাবে যোগাযোগ করবে বুঝতে পারছে না। কারণ সে খুব ভালো করে জানে সে খুব ইম্যাচিওর, তার বয়স যাই হোক সে ইম্যাচিওর, সে জানে না যে কিভাবে কথা বলতে হয়। তার মধ্যে একটা সবসময় কাজ হয় যে আমি যদি কথা ঠিক মতো না বলতে পারি, আমি যদি ঠিক মতো না করতে পারি, কারণ আমি তো সবসময় ওর কাছে হেরেই যাই। মানে আপনার পার্টনার যতই নিজেকে যাই মনে করুক না কেন, কারণ আপনার সাথে কথা বলতে গেলে আপনি যখন তার সাথে কথা বলেন সে কিন্তু আপনার কাছে হেরে যায়, তার কারণ হচ্ছে সে ম্যাচিওর হলেও তার ইগো আছে বটে, কিন্তু তার মধ্যে ম্যাচিউরিটি নেই, ম্যাচিউরিটি লেভেল ভীষণ কম আপনার পার্টনার, ভীষণ কম ম্যাচিউরিটি লেভেল। তো আমি বলবো কি জানেন তো, সে না চেষ্টা করছে, তার মনে হচ্ছে আপনি তার কাছে এমন কিছু কমিটমেন্ট চাননি, আপনি খুব সাধারণ কমিটমেন্ট, এমন কোনো কমিটমেন্ট আপনি চাননি যে কমিটমেন্টটা দেওয়া যায় না, এরকম কিছু চাননি, খুব সাধারণ। আপনারা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থেকে চান, আপনি তাকে কখনোই বলেননি যে না তুমি তোমার সম্পর্ক ছেড়ে, তোমার ওয়াইফ ছেড়ে, তোমার হাজব্যান্ড ছেড়ে বেরিয়ে এসে রিলেশনে রাখো, এগুলো আপনি কখনোই বলেননি। আপনি সবসময় বলেছেন যে তুমি তোমার মতন থাকো, আমি আমার মতো থাকি, আমাদের রিলেশনটা শুধু বেঁচে থাকুক, আমরা রিলেশনে আছি, আমরা রিলেশনে থাকবো, আমাদের রিলেশনেরটা বেঁচে থাকুক, এটা আপনি সবসময় চেয়েছেন। কিন্তু সে প্রেজেন্টের থেকে ফিউচার নিয়ে বেশি ভেবেছে। আপনার পার্টনার প্রেজেন্ট না থেকে ফিউচার নিয়ে বেশি ভেবেছে, আর এই ফিউচার নিয়ে ভাবতে কি করেছে, সে কনফিউশনে ভুগেছে, সে বুঝতেই পারেনি সে কি করবে, সে আপনাকে কখনো ইগনোর করেছে, ওকে, আপনাকে ইগনোর করেছে নিজের জেদের বসে, সবসময় নিজের জেদটাকে দেখেছে। তার জীবনে অনেক চাহিদা, তার লাইফে অনেক চাহিদা, নিজের চাহিদাগুলোকে দেখেছে, সবসময় ভেবেছে নিজে কি করবে, অল্প একটু দিয়েছে, আপনাকে যতটা দেওয়ার উচিত ছিল, আপনার ভালোবাসাটা যতটা আপনি দিয়েছেন, যতটা আপনাকে ফিরিয়ে দেওয়ার ছিল, তার মানে 10%ও আপনাকে দেয়নি। যদি বলি আপনার ভালোবাসার 10%ও কিন্তু সে আপনাকে দেয়নি, সে তার নিজেরটা পরিপূর্ণভাবে আপনার থেকে নিয়েছে, যা যা করার, যা যা বলার পরিপূর্ণভাবে নিয়েছে, কিন্তু যেটা বলার সেটা করেনি। আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে আপনাদের রিইউনিয়ন হওয়ার যোগ আছে, যেটা দেখতে পাচ্ছি, ওকে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনাকে ভাবতে হবে যে যা চলছে, যেভাবে চলছে, ভগবানের আশীর্বাদে যেন সব কিছু আবার নতুনভাবে ঠিকঠাকভাবে হয়ে যায়, আপনাকে এভাবে ভাবতে হবে। আর এই যে সিচুয়েশনটা বললাম, এখন বর্তমান সিচুয়েশনে পার্টনারের মধ্যে এই চলছে, এখন নো কন্ট্যাক্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকেও কোনো কন্ট্যাক্ট রাখা যাবে না, আপনি সিরিয়াসলিভাবে তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করবেন না, এটাই পারা মুশকিল আপনারা বলবেন, মানছি পারা মুশকিল, বাট এটা যদি না করেন তাহলে আপনি কিছুতেই আপনার পার্টনারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে, মানে তার ভেতরের জ্বালাটাকে তৈরি করতে পারবেন না, তার ভেতরে উদ্গ্রীবতাটাকে তৈরি করতে পারবেন না। উদ্গ্রীবতাটাকে তৈরি করুন, ওটাই হচ্ছে আসল। ডাক্তার দেখবেন যে খেতে পায় না, তাকে
খিদে হওয়ার ওষুধ দেয়, তা আপনার খিদে হওয়ার ওষুধ দিতে হবে তাকে। খিদে হওয়ার ওষুধ কি? কথা না বলা, না বলে না বলে না বলে ইগনোর করে ইগনোর করে ইগনোর করে তাকে ফিল করান যে যে কথা না বললে কত কষ্ট হয়। দেখো এই কষ্টটা এতদিন আমি বুঝেছি, ভুগেছি, এবার তুমি ভোগো। আপনি তাকে ওটা ফিল করান, যত বেশি ফিল করাতে পারবেন তত বেশি আপনার জিত হবে। আর না ফিল করাতে পারলে আপনি কাঁদেই থাকুন বসে বসে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। তো আপনারা জানি না কে কোন দিক থেকে ধরে কতটা মানবেন, কারণ আপনারা এটাই ধরতে চান না। আপনারা খালি ভাবেন যে চুটকি মে হো যায় সব কুছ, হ্যাঁ না? একটু চুটকি বাজাবো মনে হয় এক্ষুনি সব হয়ে যাবো, কল করে দেবে। মানে বলে না পাতা নেই হাম লোক ট্যারো রিডারে ক্যা কর লেঙ্গে, মানে কেউ কিছু করতে পারে না। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডার, কেউ কারোর ভাগ্য বদলে দিতে পারে না। ভাগ্য আপনাকে নিজেকে বদলাতে হবে নিজের কর্ম দ্বারা। আমরা মানুষকে হেল্প করি, প্রেডিকশান করে হেল্প করি যে আপনি এটার হতে পারে, সম্ভাব্য জিনিসটা শুনলেন, শুনে নিজেকে প্রিপেয়ার করুন, নিজেকে রেডি করুন। তাহলে এই জিনিসটা যদি আমার লাইফে হতে চলে তাহলে আমি কি করব, কি প্রিকশন নেব, বা আমার লাইফে এই ভালো জিনিসটা হতে চললে তাহলে আমি আরও কীভাবে সেই জিনিসটাকে ভালো করতে পারি, এইগুলো শুনুন। একটা ট্যারো রিডার বা একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করার মানে এই নয় যে সামনের ভাগ্য বদলে দিয়েছে। আপনারা ভগবানকে মানুন, ভগবানই মানুষের ভাগ্য বদলাতে পারে, এছাড়া আর কেউ পারে না। এটা হচ্ছে আসল কথা। পজিটিভ থাকুন, আমরা রিডিং করে আপনার সিকোয়েন্সটা কি চলছে সেটা বলতে পারি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, ঠিক আছে? যতটা ভালো ততটা জন্য আপনার সাথে যাই, এইভাবে ইউনিভার্সকে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 মেসেজ করবেন। আর কি বারবার বলছি, কল করবেন না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ফোন রিসিভ করব না, করতে পারি না, দয়া করে কল করবেন না। আর রাত্রির 11:30, রাত্রির 12:30টার সময় রিকোয়েস্ট করবেন না এখন আমাকে রিডিং করে দিন, সেটা সম্ভব নয় করার, ওকে? এগুলো বোঝার চেষ্টা করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।